তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিক্স সেমিস্টারে যাদের অন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড স্টার্ট আপস আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের সাজেশান বলতে গেলে আমি তৈরি করে ফেলেছি। তো দেন তোমাদের বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমাদের অন্টারপ্রেনিয়ার স্টার্ট আপসের যে কোশ্চেন সেটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? বা তোমরা এটা দেখে নাও, স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে? তো প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অন্টারপ্রেনিয়ার, ঠিক আছে? অন্টারপ্রেনিয়ার বলতে তোমরা কী বোঝো, অন্টারপ্রেনিয়ার কাকে বলে, ঠিক আছে? তারপরে হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্স অফ দ্য অন্টারপ্রেনিয়ার অ্যান্ড ম্যানেজার। অন্টারপ্রেনিয়ার অ্যান্ড ম্যানেজারের মধ্যে পার্থক্য, ঠিক আছে? ডিফারেন্স অফ বিটুইন দ্য অন্টারপ্রেনিয়ার অ্যান্ড ইন্ট্রোপ্রেনিয়ার, ঠিক আছে? টাইপস অফ ওনারশিপস অফ সিম্পল বিজনেস, এটা হচ্ছে ইম্পর্টেন্স, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্স সেগুলো তোমাদের অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে। তারপর হচ্ছে ফাংশন অফ অন্টারপ্রেনিয়ারের ফাংশান কী, মানে একজন অন্টারপ্রেনিয়ারের বিভিন্ন যে কাজগুলো আছে সেগুলো তোমাদের বলতে হবে। রিস্ক অফ অন্টারপ্রেনিয়ার, মানে অন্টারপ্রেনিয়ার হতে গেলে তোমাদের বিভিন্ন ধরনের ঝুঁকি নিতে হয়, কেন সেটা তোমাদের এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে মার্জিক্যাল ফাংশান, তারপর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এন্টারপ্রেনিয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে স্টেট অফ দ্য ক্যারেক্টার অফ পার্টনারশিপ, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনটা আছে, 2 নম্বর যে তোমাদের বলতে গেলে ডিফাইন অফ দ্য টার্ম দ্য ইকুইটি অ্যান্ড হচ্ছে গোসেস দ্য প্রফিট দ্য নেট প্রফিট অ্যান্ড ওয়ার্কিং দ্য ক্যাপিটাল দ্য ইকুয়ালিটি অ্যান্ড অ্যাসেম দ্য রিমেন্স, ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ মেথড, স্টেট অফ দ্য ইকুইটি অফ দ্য ফাংশন অ্যান্ড ডেবিট ফাউন্ডিং, ঠিক আছে? স্টেট লিখতে হবে, ঠিক আছে? তার ডিফারেন্স অফ ইকুইটি অ্যান্ড ফান্ডিং অফ দ্য ডিফিনিটিভ নেট প্রফিট, ঠিক আছে? গোস প্রফিট দেন বলতে গেলে তোমাদের নেট প্রফিট, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 5 নম্বর যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য থিঙ্কিং ফর দ্য গুড মার্কেটিং প্ল্যান, মানে একটা মার্কেটিং প্ল্যান করতে গেলে, ভালো একটা মার্কেটিং প্ল্যান করতে গেলে যে বিভিন্ন ধরনের চিন্তাধারা সেগুলো কী, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং দ্য অপারেশন প্ল্যান। তারপর হচ্ছে হাউ টু প্রিপেয়ার অফ দ্য প্রজেক্ট রিপিটটা লিখবে, ঠিক আছে? তার অপারেশন অফ প্ল্যান ম্যানুফ্যাকচারিং জিনিসটা কী সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এটা আমি তোমাদের বলে দিলাম, এটা স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে? চ্যাপ্টার বলতে গেলে যে হোয়াট ইজ দ্য স্টার্ট আপ বিজনেস, মানে একটা বিজনেসকে তুমি স্টার্ট করবে। স্টার্ট আপ বলতে তোমরা কী বুঝি মেনলি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার বাড়ির কাছে বলতে গেলে যে ইনকামটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, ঠিক আছে? আর তুমি করতে চাইছো প্যাসিভ ইনকাম, ঠিক আছে? যে ইনকামটা তোমার বলতে গেলে আনলিমিটেড থাকবে, যাতে তুমি বলতে গেলে সেটা হতে পারে টি-শার্ট বা বলতে গেলে তোমাদের যে এই যে শুরু করা বলতে গেলে এই যে তুমি স্টার্ট আপস, মানে একটা বিজনেসকে কীভাবে তুমি রান করছো বা বিজনেসকে কীভাবে স্টার্ট আপ করছো সেটা তুমি এইখানে বলতে গেলে হোয়াট ইজ দ্য স্টার্ট আপ বিজনেস, ঠিক আছে? হাইলাইট অফ দ্য ফিউচার দ্য স্টার্ট আপস, মানে হাইলাইট তুমি করতে পারো যে তোমার ফিউচারে তুমি ঠিক আছে? এনি ফিউচার তুমি কীভাবে তুমি বলতে গেলে স্টার্ট আপস করবে, মানে একটা বিজনেস স্টার্ট করতে গেলে তুমি ধরো একটা নিজস্ব দোকান খুলেছো, শপ খুলেছো, সেখানে তুমি ওনার, তো তুমি একটা বা দুটো বলতে গেলে লোক রেখেছো, সেখানে বলতে গেলে কীভাবে তুমি সেই জিনিসটাকে হাইলাইট করবে। টাইপস অফ স্টার্ট আপ কত ধরনের হয় তার ডিসকাস অফ ইচ, মানে প্রত্যেকটা স্টার্ট আপসের নাম লিখবে, তার সাথে বলতে গেলে তার ডিসকাস করবে, ঠিক আছে? টাইপস অফ রিসার্চ অফ দ্য ডিসকাস ইজ বেসিক দ্য স্টার্ট আপস অফ দ্য প্রবলেম দ্য অন্টারপ্রেনিয়ার, ঠিক আছে? একটা অন্টারপ্রেনিয়ারের যে বেসিক্স যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেগুলোকে তোমাকে একটা স্টার্ট আপের ক্ষেত্রে কী সেগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য বিজনেস স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে বেসিক্স অফ রেগুলেশনস অফ দ্য স্টার্ট আপস, ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য বিজনেস অফ দ্য এক্সট্রা অফ দ্য স্ট্র্যাটেজি, ঠিক আছে? স্ট্র্যাটেজি বিজনেসের মধ্যে কী বলে সেটাকে বলতে 5টা বিজনেস এক্সট্রা স্ট্র্যাটেজির টপ 5 বিজনেস। তারপর আছে হোয়াট ইজ দ্য মার্জিন অফ দ্য বিজনেস অফ দ্য স্টার্ট আপস অ্যাট দ্য তারপর হচ্ছে বলতে গেলে
যে সুবিধা না অসুবিধে একটা বিজনেস যে অ্যাকোমোডেশন অফ মার্জিন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য আইপো স্টেট অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ। আইপো কি, তার অ্যাডভান্টেজ সুবিধে এবং অসুবিধে। সেলিং বিজনেস অফ ম্যানেজার এমপ্লয়ি অফ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ তুমি লিখবে, ঠিক আছে। দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এইগুলো হচ্ছে কোশ্চেন, তাড়াতাড়ি বলতে গেলে আমি পড়ে ফেললাম, তো তোমরা বলতে গেলে স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা বাড়িতে পড়তে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তোমাদের আমি এন্টারপ্রেনিউরশিপ স্টার্টআপের বিজনেসের বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন তৈরি করছিলাম, তো কখন দেবো ভাবছিলাম, তো সেই ক্ষেত্রে এখন তৈরি করে ফেললাম, তো সেই ক্ষেত্রে তোমাদের পাঠিয়ে দিলাম, তো দেখে নেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো সাজেশান চাই 6 সেমিস্টারে, তো আমি অলরেডি বলতে গেলে অনেকগুলো সাজেশান দিয়ে দিয়েছি, ঠিক আছে। খালি এবার বাকি আছে ওয়ার্ক অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। বাকি যে সাবজেক্টগুলো আছে এইগুলো হচ্ছে বলতে গেলে সিভিল, ঠিক আছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যাদের সাবজেক্ট আছে, তো তাদের এই সাবজেক্টটা সবাইদের আছে। তো যাদের বলতে গেলে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যারা স্টুডেন্ট আছে তাদের ঘরে এটা শেয়ার করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।